আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফাইন্ড এলিমেন্ট মেথডসের বেসিক বিষয় নিয়ে কথা বলবো। মূলত ফাইন্ড এলিমেন্ট মেথডসের সাহায্যে আমরা একটি সেকেন্ড অর্ডার কিংবা তার চেয়ে অধিক অর্ডারের বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করতে পারে। যেমন আমি মনে করলাম ডি স্কোয়ার ইউ ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/x² একটি হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এখন আমি তাকে একটি বাউন্ডারি দিয়ে দিলাম, অর্থাৎ এক্স এর মান এর চেয়ে বড় কিংবা বি এর সমান তার চেয়ে ছোট, অর্থাৎ এটি এখন একটু বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এখন ফাইনাইট এলিমেন্ট মেথডসের সাহায্যে যখন আমরা সলভ করতে যাই, তখন এই যে ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালকে আমরা কিছু সাব ইন্টারভ্যালে বিভক্ত করে নিই। যেমনটা আমি এই যে কিছু সাব ইন্টারভ্যালে বিভক্ত করে নিলাম। এখন এই যে অনেকগুলো সাব ইন্টারভ্যাল পেলাম, এই এক একটি সাব ইন্টারভ্যালকে তখন বলা হচ্ছে এলিমেন্টস। আমি আবার বলছি, এক একটি সাব ইন্টারভ্যালকে তখন বলা হচ্ছে এলিমেন্টস। এখন তাহলে আমি বুঝলাম এলিমেন্টস অর্থ হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ, এলিমেন্ট মানে বোঝায় সাব ইন্টারভ্যাল, সাব ইন্টারভ্যাল, অথবা আমরা বলতে পারি যে লাইন সেগমেন্ট, অথবা আমরা বলতে পারি লাইন সেগমেন্ট। এখন এই যে ফাইনাইট এলিমেন্ট মেথডস এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করে একটি বাউন্ডারি ভ্যালু প্রবলেমকে সলভ করে ফেলা। অর্থাৎ আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম যখন সলভ করব, তখন এই অংশে আমরা এখান থেকে কিন্তু আমরা ইউ অফ এক্স, এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাব। এই যে ইউ অফ এক্স এর রেজাল্ট আমার যখন আমার ইউ অফ এক্স এর এক্সাক্ট রেজাল্ট থাকতে পারে কিংবা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট কিন্তু আমার থাকতে পারে। এখন এই অংশে আমরা ফাইনাইট এলিমেন্ট মেথডের সাহায্যে প্রতিটা ইন্টারভ্যালের ক্ষেত্রে এই যে ইউ অফ এক্স এর বিহেভিয়ারটা কেমন হতো সেটা আমরা বের করতে পারি। সেজন্য আমার এলিমেন্টস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে এলিমেন্ট দুই ধরনের হয় বেসিক্যালি। প্রথমত হয় লিনিয়ার এলিমেন্ট হয়, অথবা আমার কোয়াড্রেটিক এলিমেন্ট হতে পারে। এখন লিনিয়ার এলিমেন্ট নিয়ে যদি কথা বলি, লিনিয়ার এলিমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, লিনিয়ার এলিমেন্ট যখন বলা হয় তখন আমরা এই যে লাইন এলিমেন্ট, এই অংশ অর্থাৎ আমরা ডোমেইনটাকে আমরা এমন কিছু সাব ইন্টারভ্যালে বিভক্ত করে ফেলি, সেই প্রতিটি সাব ইন্টারভ্যালকে মূলত একটি লিনিয়ার এলিমেন্টস বলা হয়। অর্থাৎ আমরা এই অংশটাকে একটা লিনিয়ার এলিমেন্ট বলতে পারি, এটাকে একটি লিনিয়ার এলিমেন্ট বলতে পারি, এটাকে লিনিয়ার এলিমেন্ট বলতে পারি। সিমিলারলি আমরা কিন্তু এরকম কয়েকটি লিনিয়ার এলিমেন্ট কিন্তু বলতে পারি, অর্থাৎ আমরা ডোমেনকে বেশ কিছু ইন্টারভ্যালে ডিভাইড করতে পারি। এখন এই যে এলিমেন্ট হতে আমার অনেকগুলি প্রান্তিক বিন্দু লাগে, সেই প্রান্তিক বিন্দুগুলিকে বলা হয় নোডস। যেহেতু অনেকগুলো নোটসের সমন্বয়ে কী হয়, আমার এলিমেন্টসগুলি হয়। এখন আমরা লক্ষ্য করলাম এলিমেন্ট ওয়ান গঠন হতে দুইটি প্রান্তিক বিন্দু লেগেছে, একটি হচ্ছে ওয়ান আর একটি হচ্ছে টু। সেই জন্য ওয়ান এবং টুকে এলিমেন্ট ওয়ানের জন্য লোকাল নোড বলা হয়ে থাকে। সিমিলারলি টু এর ক্ষেত্রে টু এবং থ্রিকে, এবং সিমিলারলি থ্রি এর ক্ষেত্রে থ্রি এবং ফোরকে লোকাল নোডস বলা হচ্ছে। এবং সিমিলারলি আমি যদি এখন বলি কোয়াড্রেটিক নোড এলিমেন্টটা কেমন হবে, কোয়াড্রেটিক এলিমেন্ট খুবই সহজ। কোয়াড্রেটিক এলিমেন্ট যখন হবে, আমার দুটি নোডের পরিবর্তে তিনটি নোড নিয়ে আমরা কী করবো, এলিমেন্ট একটা লাইন সেগমেন্ট গঠন করবো। অর্থাৎ আমার যে ডোমেন ছিল, ডোমেনকে যে আমরা কিছু সাব ইন্টারভ্যালে যে ডিভাইড করে নিয়েছিলাম, এখন এই যে আমি নাম্বারিং করে দিচ্ছি নোটগুলিকে। নাম্বারিং করার পর আমি প্রথম তিনটা নোটস নিয়ে একটি এলিমেন্ট বানালাম, অর্থাৎ ওয়ান এলিমেন্ট বানালাম। এখন তিনটে এলিমেন্ট নিয়ে যখন কোনো নোট নিয়ে যখন কোনো এলিমেন্ট হয়, তাকে বলা হয় কোয়াড্রেটিক এলিমেন্ট। আমরা কোয়াড্রেটিক এলিমেন্ট নিই। সিমিলারলি এই পরবর্তী তিনটা নিয়ে আমি আরেকটি এলিমেন্ট বানাতে পারি কোয়াড্রেটিক। পরবর্তী আর তিনটা নিয়ে আমি কিন্তু এভাবে আরও অসংখ্য আমরা কিন্তু কোয়াড্রেটিক এলিমেন্ট কাজ করতে পারি। এখন দেখা গেছে লিনিয়ার এলিমেন্টের সাহায্যে কাজ করলে যে রেজাল্ট যে একুরেসি থাকে, এক্ষেত্রে ফার্স্ট অর্ডার একুরেসি আমরা পাই, আর এক্ষেত্রে আমরা সেকেন্ড অর্ডার একুরেসি কিন্তু রেজাল্টের ক্ষেত্রে পাই। অর্থাৎ এক্ষেত্রে এররের পরিমাণ কম হয়, এক্ষেত্রে এররের পরিমাণ বেশি হয়। এখন ফাইনাইট এলিমেন্ট মেথডসের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বেসিস ফাংশন। আমি মূলত আলোচনা করছি আমাদের দীপু স্যার যে হ্যান্ড নোটসে দিয়েছিলেন, প্রথম যে হ্যান্ড নোটস এলিমেন্টস অ্যান্ড নোটস, আমি সেখান থেকে আলোচনা করলাম। আমি কিন্তু প্রথম বিষয়টি কিন্তু আলোচনা করে ফেলেছি। এখন আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটি হচ্ছে বেসিস ফাংশন। বেসিস ফাংশন খুবই সহজ একটি ফাংশন, এটি হচ্ছে একটি বিশেষ আকারের ফাংশন। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বেসিস ফাংশন কিংবা হচ্ছে শেপ ফাংশন। এখন আমি প্রথমত লিনিয়ার এলিমেন্টের ক্ষেত্রে বেসিস ফাংশনে একটু কথা বলতে চাই। এখন লিনিয়ার এলিমেন্ট বলতে আমরা বুঝলাম একটু আগে, লিনিয়ার এলিমেন্ট যখন হয়, আমার যে ডোমেন থাকে, ডোমেনকে আমরা সাব ইন্টারভ্যালে ডিভাইড করে নিই। এক একটি সাব ইন্টারভ্যালকে তখন বলা হচ্ছে এক একটি লিনিয়ার এলিমেন্ট। নিশ্চয়ই সবাই বিষয়টি ভালো করে পারি। এখন
এই যে এলিমেন্টগুলি, প্রতিটি এলিমেন্টের ক্ষেত্রে আমার যে ফাংশনটা যে ছিল ইউ অফ এক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই যে ইউ অফ এক্স এর মান কিন্তু কী করবে, আমার এই যে প্রতিটা নোডের ক্ষেত্রে এর মান ভিন্ন ভিন্ন হবে, প্রতিটি নোডের ক্ষেত্রে নোডাল ভ্যালুসগুলি ভিন্ন ভিন্ন হতে পারে, এবং প্রতিটি ইন্টারভ্যালের ক্ষেত্রে অর্থাৎ প্রতিটি লিনিয়ার এলিমেন্টের ক্ষেত্রে ইউ অফ এক্সের মান কিন্তু ব্যতিক্রম হতে পারে এবং ভিন্নধর্মী হতে পারে, এবং আমরা ইউ অফ এক্সকে প্রতিটি ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা কিন্তু লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারি। সো সেই জন্য আমি প্রথমত মনে করলাম এই যে একটি এলিমেন্ট বিবেচনা করলাম, আমি এই দ্বারা প্রকাশ করলাম, তার দুটি প্রান্তিক নোটস হচ্ছে x1 এবং x2। এখন আমার যে ইউ অফ এক্স, যেহেতু আমি লিনিয়ার এলিমেন্টের জন্য কাজ করছি, ইউ অফ এক্স এর মান অবশ্যই লিনিয়ার হবে, সেজন্য আমি ইউ অফ এক্স এর কনসিডার করলাম a0 প্লাস a1x, আমি সেটিকে হিসাবে সুবিধার্থে 1 নং মনে করলাম। এখন এই যে x1 বিন্দুতে অবশ্যই ইউ অফ এক্স এর মান কিন্তু একটা রেজাল্ট আসতে পারে, x2 এর ক্ষেত্রে আরেকটি রেজাল্ট কিন্তু আমার আসতে পারে। সো আমি মনে করলাম x1 এর ক্ষেত্রে আমি যখন যখন x1 বসাবো তখন কিন্তু ইউ1 আমি পাবো, অর্থাৎ আমি বোঝাচ্ছি ইউ অফ x1 অর্থাৎ a0, এখানে আমি মানটা যদি বসাই a0 প্লাস a1x1, এই অংশকে আমি 2 নং ইকুয়েশন দিয়ে দিলাম, অর্থাৎ এই অংশ যে x1 এর মান যদি বসাই আমরা কিন্তু এই বরাবর কিন্তু একটি রেজাল্ট পেতে পারি, সেটাকে আমি ইউ1 মনে করলাম। সিমিলারলি এক্স এর পরিবর্তে যদি x2 বসাই তখন কিন্তু আমরা আরেকটা রেজাল্ট পাবো, সেটাকে বলা হচ্ছে ইউ2 এর ক্ষেত্রে এক্স এর পরিবর্তে আমরা x2 বসাবো, দেন আমরা এই অংশে এক্স এর পরিবর্তে x2 যদি বসাই a0 প্লাস a1x2 কিন্তু আমরা পেয়ে যাব। এখন মজার বিষয়টা হচ্ছে অবশ্যই এখানে x2 এর পরিবর্তে যদি x এর পরিবর্তে x2 যদি বসাই, এখানে আমি কিন্তু আরেকটা রেজাল্ট পেতে পারি, হ্যাঁ দুইটা রেজাল্ট সমানও হতে পারে নাও হতে পারে। এখন এই বরাবর যে রেজাল্টটা আমরা পেলাম এটা হচ্ছে আমার ইউ2। এখন এই যে একটা লিনিয়ার আমার যে একটা এলিমেন্ট ছিল ইউ x1 x2 এর মধ্যে যে একটা এলিমেন্ট ছিল, এই এলিমেন্টের মধ্যে কিন্তু আমার এই ফাংশনটা কিন্তু কি হতে পারে, আমার ভ্যারি করতে পারে, অবশ্যই লিনিয়ার হয়েছে তাই না। সেই হওয়ার কারণে আমরা ইউ অফ এক্স যে রেজাল্টটা ছিল সেটাকে আমরা a0 প্লাস a1x মনে করতে পারি। এখন মজার বিষয়টা হচ্ছে যেহেতু আমরা দুইটি ইকুয়েশন পেলাম, এই দুইটি ইকুয়েশন যখন আমরা সলভ করবো, সলভ ইন ইকুয়েশনস 2 and 3, যখন আমরা সলভ করব তখন অবশ্যই আমরা a0 একটা রেজাল্ট পাবো এবং a1 এর কিন্তু একটা রেজাল্ট পাবো। দেখা গেছে a1 এর x1 এর a0 এর যে রেজাল্টটা পাবো সেটি হচ্ছে আমি যদি বিয়োগ করে দিই, হ্যাঁ তারপর বিয়োগ করলে আমার a0 চলে যাবে, a1 এর রেজাল্ট আসবে, a1 এর রেজাল্ট আসবে u2 মাইনাস u1 ডিভাইড বাই x2 মাইনাস x1, এবং আমার a0 এর রেজাল্ট আসবে u1 x2 মাইনাস আমার রেজাল্ট আসবে u2 x1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এখন আমি যদি এই মানগুলি a0 এবং a1 এর মান যদি 1 নং ইকুয়েশনে যদি বসাই দেই, পুটিং দিস ভ্যালু ইন দ্য ইকুয়েশন 1, দেন আমরা u অফ x ইকুয়াল টু রেজাল্ট পাবো, আমি মানটা বসিয়ে নিচ্ছি u1 x2 মাইনাস u2 x1 ডিভাইড বাই x2 মাইনাস x1 প্লাস a1 এর জায়গায় মানটা যদি বসাই u2 মাইনাস u1 ডিভাইড বাই x2 মাইনাস x1 ইন্টু x। দেন আমরা যখন ক্যালকুলেশন আমরা যখন মাল্টিপ্লাই করে আমি u1 এবং u2 কে সেপারেট করবো, অর্থাৎ আমি ফাইনালি u অফ x ইকুয়াল একটা রেজাল্ট পাবো, যখন সেপারেট করে যখন x1 সেপারেট করে দিব তখন আমি রেজাল্ট পাবো x2 মাইনাস x ডিভাইড বাই x2 মাইনাস x1 ইন্টু u1 একটা রেজাল্ট পাবো, এবং u অফ x ইজ ইকুয়াল টু আমরা আরও একটা রেজাল্ট পাবো, সেটি হচ্ছে x মাইনাস x1 ডিভাইড বাই x2 মাইনাস x1 ইন্টু u2। অর্থাৎ এখন আমি যদি u অফ x ইজ ইকুয়াল টু এই যে ব্র্যাকেটের প্রথম অংশটুকু আছে তাকে আমি L1x মনে করলাম, u1 রয়েছে সাথে, এবং এই অংশকে আমি L2x মনে করলাম, u2 সাথে রয়েছে। এখন আমরা যেটা লক্ষ্য করলাম একটু আগে যেটি বলেছি, u অফ x কিন্তু কি করা গিয়েছে, দুটি ভিন্নধর্মী ফাংশনের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা গিয়েছে। সেই জন্য এই যে যেখানে L1x ইজ ইকুয়াল একটা রেজাল্ট পেয়েছি, আমরা L2x ইজ ইকুয়াল একটা রেজাল্ট পেয়েছি। এখন L1x আমরা রেজাল্ট পেয়েছি হচ্ছে x2 মাইনাস x1, উভয়টার ক্ষেত্রে x2 মাইনাস x1 হবে। যখন L1 বলবো তখন আমার এই যে x1 বরাবর সাফিক্সটা রিমুভ হয়ে যাবে, আর যখন L2 বলবো এই যে x বরাবর সাফিক্সটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা এই বিষয়গুলিকে তখন বলা হচ্ছে শেপ ফাংশন। আমরা লক্ষ্য করছি এই যে শেপ ফাংশনগুলি কিন্তু x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, অবশ্যই এগুলো লিনিয়ার ফাংশন হবে। অর্থাৎ আমি যদি চিত্র রেখে বিষয়টা যদি বোঝানোর চেষ্টা করি কিছুটা, অর্থাৎ আমি x অক্ষ y অক্ষ ড্রয়িং করলাম, এই অংশে আমার x1 রয়েছে, এই অংশে আমার x2 রয়েছে, দিস ইজ এ সাব ইন্টারভ্যাল অর এ লিনিয়ার এলিমেন্ট। এখন এই অংশে আমরা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যদি আমি এই অংশে যদি x1 যদি বসাই, L1 জায়গায় যদি x1 বসালে আমার রেজাল্টটা তখন কিন্তু 1 চলে আসবে, অর্থাৎ এই কোনো একটা অংশ যদি 1 হয় তখন আমার এই যে L1x এর মানটা কিন্তু আমার
ওয়ান হয়ে যাবে, সর্বোচ্চ ওয়ান হবে। অর্থাৎ আমার এই অংশটা হচ্ছে আমার L1x, দিস ইজ এই L1x। এখন এই অংশে আমি যদি অন্য বিন্দুতে যদি বসাই, যেমন এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কিছু প্রপার্টিস যদি আমরা আলোচনা করি, শেপ ফাংশন কিছু প্রপার্টিস যদি আমরা আলোচনা করি, প্রথমে যে প্রপার্টিসটা আমরা পাই L1x1 ইকুয়াল টু অবশ্যই ওয়ান হবে। যেমন আমি এখানে এক্সের জায়গায় যদি x1 বসাই, তবে আমার রেজাল্টটা হয়ে যাবে x2 মাইনাস x1 ডিভাইড বাই x2 মাইনাস x1, অর্থাৎ সিম্পলি এখানে হলো ওয়ান আসবে। আর আমি যদি এখানে সেই জন্য আমার সর্বোচ্চ এখানে ওয়ান হবে। আর আমি এখান থেকে যদি x1 এর জায়গায় যদি x2 যদি বসাই দিই, অর্থাৎ আমি যদি বলি এখন L1 x2 রেজাল্টটা যদি হিসাব করে অবশ্যই জিরো আসবে। অর্থাৎ আমি x2 যদি এর ভ্যালু যদি হিসাব করতে চাই, এর মানটা কি আসবে, অবশ্যই এখানে কিন্তু জিরো আসবে। সিমিলারলি আমি যদি এখন হিসাব যদি করি L2 x2, যদি এই যে L2 x এর জায়গায় x2 যদি বসাই, অবশ্যই আমার ওয়ান আসবে। এবং আমি যদি বলি L2 x1, অর্থাৎ এর রেজাল্টটা জিরো আসবে। অর্থাৎ এই অংশে সর্বোচ্চ এর মানটা কি হতে পারে, ওয়ান হতে পারে, এবং অপর বিন্দুতে এর মানটা কি হতে পারে, জিরো হতে পারে। এই অংশটাকে বেসিক্যালি বলা হচ্ছে শেপ ফাংশন। এখন আমরা শেপ ফাংশন কিন্তু বিভিন্নভাবে আলোচনা করা যায়। এখানে আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আরও কি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমার যে এক্স থাকে, এক্সে কিন্তু এই যে x1 L1x প্লাস x2 L2x এই লিনিয়ার কম্বিনেশন আকারে কিন্তু প্রকাশ করা যায়। পাশাপাশি আমার যে ইউ অফ এক্স ছিল, আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাকে u1 L1x প্লাস u2 L2x আকারে কিন্তু প্রকাশ করা যায়। আমরা যখন ম্যাথ সলভ করতে যাব, এই সম্পর্ক এবং এই সম্পর্ক দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথগুলি সলভ করব। এখন আমরা লিনিয়ার এই যে শেপ ফাংশন আরও বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করতে পারি। এখন আমি যাচ্ছি লোকাল কোঅর্ডিনেট সিস্টেম। লোকাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা হচ্ছে শেপ ফাংশন আলোচনা করতে পারি। এখন এই ক্ষেত্রে আমার কি ছিল, আমার প্রথম থেকে সাব ইন্টারভেল ছিল x1 x2, যাকে আমি লিনিয়ার এলিমেন্ট বলছিলাম। এখন এই যে আমি যদি x অক্ষ যদি বিবেচনা করে দেখি, y অক্ষ যদি বিবেচনা করি, অবশ্যই মূল বিন্দু শুরু হয়েছে, তাই না? এখন এই যে লেন্থ x2 মাইনাস x1, এই যে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে তখন আমি মনে করছি l। অর্থাৎ আমি এই ডিস্টেন্সটাকে l মনে করে নিলাম, এবং নতুন একটি কোঅর্ডিনেট আমরা এক্স প্রাইমকে প্রত্যাবর্তন করলাম। এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস x1 লেখা যায়। এই যে এক্স প্রাইম আমরা পেলাম, এক্স প্রাইমকে তখন বলা হচ্ছে লোকাল কোঅর্ডিনেট বলা হচ্ছে। এখন এই অংশে যে এক্স আছে, এক্সকে বলা হয়, সবাই বিষয়টা অবশ্যই জানি, কার্টেশিয়ান কোঅর্ডিনেট বলা হয়ে থাকে। সো এখন আমরা একটু আগে যে শেপ ফাংশন নির্ণয় করছিলাম, এই যে একটু আগে শেপ ফাংশন নির্ণয় করেছিলাম L1 এবং L2, এগুলো কিন্তু আমরা এক্স এর জন্য হিসাব করছিলাম, এই যে এক্স এর জন্য হিসাব করছিলাম, অর্থাৎ কার্টেশিয়ান কোঅর্ডিনেটসের জন্য হিসাব করছিলাম। এখন আমরা শেপ ফাংশন লোকাল কোঅর্ডিনেটসের জন্য হিসাব করব। এখন আমরা ইতিমধ্যে পেয়েছি। এখন এখান থেকে আমি এক্স এর মান যদি হিসাব করতে চাই, এক্স সমান কিন্তু হবে আমার এক্স প্রাইম প্লাস x1। সো এখন আমার আগে যে এখানে L1x ছিল, সেই এক্স এর পরিবর্তে আমি এক্স প্রাইম যদি বলি, আগে আমার ছিল x1 সমান x2 মাইনাস x ডিভাইড বাই x2 মাইনাস x1। যেহেতু আমি কনসিডার করেছি x2 মাইনাস x1 সমান হচ্ছে লেন্থ অফ দ্য লিনিয়ার এলিমেন্ট, অর্থাৎ আমি L বলতে পারি। এখন x2 এখানে রয়েছে বেশ ভালো, x এর পরিবর্তে আমি এই মানটা বসাতে পারি, অর্থাৎ x প্রাইম মাইনাস x1। অর্থাৎ এই অংশে আমার L রয়েছে, এই যে x2 মাইনাস x1, সেই অংশটাকে আমি L বলতে পারি, মাইনাস x প্রাইম আমার রয়েছে। আমি যে সেপারেট করে দিই, তখন 1 মাইনাস x প্রাইম বাই L বলতে পারি। অর্থাৎ আমি লোকাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে L1 যে আগে x ছিল শেপ ফাংশন, সেটিকে 1 মাইনাস x প্রাইম বাই L বলতে পারি। সিমিলারলি আমি যদি L2 x প্রাইম যদি হিসাব করতে চাই, আমার যে আগে রেজাল্টটা ছিল সেটা ছিল x2 মাইনাস x মাইনাস x1 ডিভাইড বাই x2 মাইনাস x1। অর্থাৎ এই অংশে দিস ইজ দ্য লেন্থ অফ দ্য লিনিয়ার এলিমেন্ট L বলতে পারি। x এর পরিবর্তে মানটা যদি বসাই, x প্রাইম প্লাস x1 মাইনাস x1 কিন্তু রয়েছে, কাটাতে যাওয়ার পর আমার রয়েছে x প্রাইম প্লাস L, অর্থাৎ L2 x প্রাইম ইজ ইকুয়াল টু এই অংশটা কিন্তু আমার হয়েছে। সো এখন আমরা শেপ ফাংশন হচ্ছে আইসোট্রপিক কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা হচ্ছে শেপ ফাংশন বিবেচনা করব। এখন আইসোট্রপিক কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে জিটা বা অনেকে যাই বলে, আমরা এরকম একটা ফাংশন বিবেচনা করে থাকি। এর রেজাল্ট হচ্ছে 2/L কনসিডার করা হয়েছে, দিস ইজ x মাইনাস x1 প্লাস L/2 কিন্তু কনসিডার করা হয়। একটু আগে যে আমি লোকাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু x প্রাইম ইজ ইকুয়াল টু x মাইনাস x1 ছিল, অর্থাৎ x ইজ ইকুয়াল টু x প্রাইম প্লাস x1 ছিল। এখন আমি যদি এই অংশে
এক্স এর জায়গায় মানটা যদি বসিয়ে দিই তাহলে 2/l হয়। এক্স এর জায়গায় যদি মানটা যদি বসাই এই অংশ থেকে এক্স প্রাইম প্লাস x1 এবং ব্র্যাকেট যদি উঠিয়ে দিই x1 মাইনাস l/2 কিন্তু এখানে লেখা যায়। x1 x1 কাটাকাটি চলে যায়, অর্থাৎ 2/l হয়। আমার রেজাল্ট থাকছে এখানে এক্স প্রাইম মাইনাস l/2 কিন্তু লেখা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে আগে যেখানে আচ্ছা একটু এখানে বলে দিই, আমার আগে যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা শেপ ফাংশন হিসাব করছিলাম, অবশ্যই মনে রাখতে হবে এখানে আমার যেহেতু এলিমেন্ট ছিল কি x1 থেকে x2 এর মধ্যে, তাহলে এখানে x এর মান x1 এর সমান হবে কিংবা তার চেয়ে বড় হবে কিংবা x সমান তার চেয়ে কিন্তু ছোট হবে। এখন আমার এই অংশে যদি আমি x এর এখানে l এর মান, এখানে x এর মান 0 সমান বা তার চেয়ে বড়, x এর মান l এর মান তার চেয়ে কি হবে ছোট হতে কিন্তু পারে। এখন এই অংশটা কিভাবে আসছে, এখন আমি যদি এখানে x এর যে এই অংশে x এর জায়গায় যদি কি বসাই x1 যদি বসাই দিই এখান থেকে x1 বসাই দিলে x1 মাইনাস x1 অর্থাৎ 0 হয়ে যাবে। আর x এর জায়গায় যদি x2 যদি বসাই এই অংশের জন্য যে হিসাব করে x2 যদি বসাই x2 মাইনাস x1 হবে, অর্থাৎ আমি l কিন্তু লিখতে পারি। এখন সিমিলারলি আমরা আইসোট্রপিক কোঅর্ডিনেট বা ন্যাচারাল কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়ে থাকে, এক্ষেত্রে অবশ্যই আমি কি হিসাব করতে পারি, আমরা কিন্তু এই যে L1 জিটা কিন্তু আমরা হিসাব করতে পারি। এখন L1 জিটা আমি যদি হিসাব করি আমার এখন আইসোট্রপিক কোঅর্ডিনেট ক্ষেত্রে আমরা জিটা জিগুলো একটা রেজাল্ট পেলাম। এখন যদি আমরা 2/l দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই 2x প্রাইম বাই l হবে মাইনাস আমার কিন্তু 1 হয়ে যাবে। এখন L1 জিটা আমরা আগে L1 x প্রাইম ইজ ইকুয়াল টু আমরা রেজাল্ট পেয়েছিলাম x মাইনাস x প্রাইম বাই l, x প্রাইম বাই l পেয়েছিলাম। এখন এই পাশে যেটা রয়েছে আমার, এখন এক্ষেত্রে যদি আমি x প্রাইম বাই l এর মান যদি নির্ণয় করি, এক্ষেত্রে যদি x প্রাইম ডিভাইড বাই l এর মান যদি হিসাব করি তখন আমার রেজাল্ট আসবে x প্রাইম বাই l এর মান হিসাব করলে হাফ অফ জিটা প্লাস 1 কিন্তু আমার হবে। সো এখানে যে মানটা বসিয়ে দিই হাফ x প্রাইম বাই l এর মান যদি বসিয়ে দিই হাফ অফ জিটা প্লাস 1 হবে, অর্থাৎ 1 মাইনাস হাফ অফ জিটা মাইনাস হাফ, অর্থাৎ আমার রেজাল্ট আসছে হাফ মাইনাস হাফ অফ জিটা। অর্থাৎ আমি যদি হাফ যদি কমন নিয়ে নিই 1 মাইনাস জিটা, অর্থাৎ L1 জিটার সমান কিন্তু আমরা এই অংশটা কিন্তু বলতে পারি। সিমিলারলি আমরা L2 জিটা যদি হিসাব করতে চাই, আগে L2 জিটা L2 x প্রাইম ইজ ইকুয়াল টু ছিল x প্রাইম বাই l। এখন এই x প্রাইম মানটা এখানে আমরা বসাই দিই, অর্থাৎ হাফ অফ 1 প্লাস জিটা, অর্থাৎ আমরা L2 জিটা ইজ ইকুয়াল টু এই অংশটা কিন্তু রেজাল্ট পাই। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে জিটার মান কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে। যেহেতু আমরা এই অংশে x প্রাইমের মান যেহেতু জিটা ইজ ইকুয়াল টু আমরা x প্রাইম বাই l মাইনাস 0 থেকে পেয়েছিলাম, যেহেতু লোকাল কোঅর্ডিনেটসের ক্ষেত্রে x প্রাইমের মান 0 থেকে সমান বা তার চেয়ে বড় l এর সমান হয়। এখন এই অংশে আমরা x প্রাইম ইজ ইকুয়াল টু 0 যদি হয় তখন জিটা সমান কত আসতেছে, x প্রাইম ইকুয়াল টু 0 যদি বসাই তখন আমার মান আসছে -1, এবং x প্রাইম ইকুয়াল টু l যদি বসাই এই অংশ যদি বসাই তখন আমার জিটার রেজাল্ট আসবে l বসালে 2 ইন্টু l বাই l মাইনাস 1, অর্থাৎ 1 রেজাল্ট আসবে। সো আমরা বলতে পারি জিটা এর মান সবসময় -1 এর সমান বা তার চেয়ে বড়, +1 এর সমান বা তার চেয়ে কিন্তু ছোট হবে। সো মোটা দাগে কিন্তু আমরা এখন ফাইনালি আমরা সামারাইজ করতে পারি, আমরা সামারাইজ করে বলতে পারি 3 অংশে কিন্তু আমরা 3 ক্ষেত্রে আমরা শেপ ফাংশন মানে বের করতে পারি, অর্থাৎ কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বের করতে পারি, অর্থাৎ L1x এবং L2x আমরা বলতে পারি L1x এবং L2x। L1x এর রেজাল্টটা ছিল আমার L1x2 মাইনাস x ডিভাইড বাই x2 মাইনাস x1, এবং L2x ইকুয়াল টু ছিল x মাইনাস x1 ডিভাইড বাই x2 মাইনাস x1 কার্টেশিয়ান সিস্টেমের ক্ষেত্রে। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা এই অংশটা বলতে পারি। সিমিলারলি আমরা লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে যখন হিসাব করছিলাম L1x প্রাইম তখন রেজাল্ট আসছিল 1 মাইনাস x প্রাইম বাই l, আবার L2x প্রাইম সমান রেজাল্ট আসছে x প্রাইম বাই l, অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে x এর মানটা x সমান তার চেয়ে বড় তার চেয়ে এরকম ছোট হতে পারে। আর লোকাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে x প্রাইমের মান 0 সমান তার চেয়ে বড় হতে পারে। এখন আবার আমরা আরেকটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে আইসোট্রপিক কোঅর্ডিনেট সিস্টেম। তখন হাফ অফ 1 মাইনাস জিটা রয়েছে এবং L2 জিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ অফ 1 প্লাস জিটা, যেখানে জিটা এর মান সর্বদা -1 সমান বা তার চেয়ে বড়, +1 সমান তার চেয়ে ছোট হতে পারে। এখন এতটুকুই থাকলে পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন ম্যাথগুলি করবো এবং কোয়াড্রেটিক সেই ফাংশনে আমরা কথা বলবো।